জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর আরও একটিবার সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো ঈশ্বরের বাক্য বলছে যে ধন্য যারা আমার জন্য নিন্দা শুনছে। হালেলুয়া। তো আমরা কতজন প্রভুর জন্য নিন্দিত হয়েছি, স্বর্গরাজ্যে তাহার জন্য পুরস্কার প্রচুর। কারণ ঈশ্বরের বাক্য বলছে ধন্য যাহারা আমার জন্য নিন্দিত। কারণ শুধু তোমাদের নয়, ঈশ্বরকেও নিন্দা করেছিল। হালেলুয়া। সেই জন্য প্রভু যিশুর পথে যদি আমরা চলি, তো আমাদের নিন্দে তাড়না আসাটা স্বাভাবিক। আমরা সেই নিন্দে তাড়নায় এলে আমরা একলা ঘরে লুকিয়ে যাই। আমরা ভাবি যে আমাদেরকে এমন করে বলল, আমাদেরকে এইভাবে প্রভু যিশুর জন্য নিন্দে তাড়না করলো। খ্রিস্টদের প্রিয়, আমাদের জন্য নিন্দে তাড়নাটা আবশ্যক। কারণ আমরা প্রভু যিশুর পথে যেখানে এসেছি, আমাদের জন্য নিন্দে তাড়না হবেই। হালেলুয়া। সেই জন্যই ঈশ্বরের বাক্য বলেছে যে লাঙলে হাত দিয়া যে পিছনে ফেরিয়া চায়, সে ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। হালেলুয়া। কারণ যখন আমরা ঈশ্বরের রাজ্যের পথে হাঁটছি, কোনো নিন্দে তাড়না এসে যদি আমাদের মধ্যে যদি ঝড় ওঠে, যদি আমরা সেই পিছনে ফিরিয়া চাই যে আমাদের আগের জীবনটাই ভালো ছিল, তখন আমরা সেই ঈশ্বরের রাজ্যের উপযোগী নয়। যদি আমরা ঈশ্বরের রাজ্যের উপযোগী হই, তো আমাদেরকে নিন্দে তাড়না সমস্ত কিছু নিয়েই চলতে হবে। কারণ যখন তোমাকে নিন্দে তাড়না করছে, তুমি লুকিয়ে না কেঁদে ঈশ্বরের গৌরব প্রশংসা করো। কারণ বাক্যে লেখাই আছে, যদি তোমাকে না নিন্দে তাড়না করা হয়, তাহলে তুমি নিজে ভেবে দেখো যে আমি সত্যি কি আসল বিশ্বাসী নাকি। কারণ বিশ্বাসীর জীবনে নিন্দে তাড়না আসবে, এটা স্বাভাবিক ব্যাপার। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। তো ঈশ্বরের বাক্যে যাওয়ার জন্য প্রার্থনা করব, ঈশ্বর যেন আমাদের আশীর্বাদ করেন আজকে বাক্য শোনার জন্য, বাক্য বোঝার জন্য। হালেলুয়া। এবং যে বলছে তাকেও যেন ঈশ্বর আশীর্বাদ করেন। হালেলুয়া। হালেলুয়া। ধন্যবাদ ঈশ্বর, তোমায় ধন্যবাদ দিই। হে স্বর্গময় জীবন্ত পিতা, তোমায় ধন্যবাদ দিই প্রভু যিশু। তোমার স্তুতি করি, তোমার গৌরব করি প্রভু, তোমার প্রশংসা করি প্রভু। আজকে খুব সুন্দর তুমি দিন দিয়েছো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই মহান ঈশ্বর। প্রভু তুমি আশীর্বাদ করো প্রভু আজকের বাক্য প্রভু। এই বাক্য প্রভু, আমরা জগতের খাবার অনেক কিছু খাই প্রভু, খেয়েও আমাদের সেই শরীরে অসুস্থতা প্রভু। কিন্তু আত্মার জন্য যে বাক্য তুমি দেবে প্রভু, সেই বাক্যকে তুমি সুন্দরভাবে বুঝতে সাহায্য করো প্রভু। তোমার ওয়ার্শিপের দ্বারা, তোমার আরাধনার দ্বারা, তোমার প্রশংসার দ্বারাই প্রভু তুমি আমাদেরকে সঠিক পথে পরিচালনা করো প্রভু। আমরা তোমার সন্তান প্রভু, তুমি আশীর্বাদ করো প্রভু। যা কিছু নিন্দে তাড়না সমস্যা যদি কারো জীবনে এসে থাকে প্রভু, তাদেরকে তুমি মজবুত করো প্রভু। তারা যেন তোমাকে আরও চিনতে জানতে পারে প্রভু। হে সর্বশক্তিমান ঈশ্বর, তুমি ছাড়া কোনো অদ্বিতীয় নেই প্রভু। ওরা সাখারা বা খোড়া বা তোমাদের সাকড়া কমাকে রেখে রেখে প্রভু। প্রভু তুমি প্রত্যেকে টাচ করো প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে একটা আত্মাও যেন বিনষ্ট না হয় প্রভু। প্রত্যেকটি আত্মাকে তুমি নাম ধরে ডাকো প্রভু। প্রভু সেই তোমার বাক্য বলে প্রভু যে ধন্য সেই ব্যক্তি যে দুষ্টুদের মন্ত্রণায় চলে না, পাপীদের পথে দাঁড়ায় না, নিন্দুকদের সবাই বসে না প্রভু। তুমি আমাদের সেই চরিত্র স্বভাবকে পরিবর্তন করো প্রভু, যাতে আমরা তোমাকে আরো 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 চিনতে জানতে পারি প্রভু। তুমি যে কেমন ঈশ্বর প্রভু। তোমার বাক্য বলে প্রভু যে আস্বাদন করিয়া দেখো সদা প্রভু মঙ্গলময় প্রভু। তোমাকে আস্বাদন করে দেখি প্রভু তুমি মঙ্গলময় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু যারা দুঃখে কষ্ট পড়ে আছে প্রভু, যাদের জীবনে সেই ঝড় সমস্যা প্রভু, তাদেরকে তুমি টাচ করো প্রভু, তাদেরকে তুমি স্পর্শ করো প্রভু। তারা যেন তোমার অলৌকিক কার্য দেখতে পায় প্রভু। তুমি চিহ্নিত করো প্রভু। স্বর্গরাজ্যের অধিকারী তোমার প্রভু। তোমার বাক্য বলে প্রভু স্বর্গ আমার সিংহাসন, পৃথিবী আমার পাদপীঠ। তোমরা আমার জন্য কিরূপে গৃহ নির্মাণ করিবে প্রভু। প্রভু তুমি তাদের টাচ করো প্রভু, তুমি তাদের স্পর্শ করো প্রভু। আজকের বাক্য প্রভু তাদের হৃদয় দুয়ার খুলে দাও প্রভু। এই বাক্য দ্বারাই প্রভু গো তারা যেন তাদের জীবনে অলৌকিক কার্য করতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, তুমি টাচ করো প্রভু, তুমি স্পর্শ করো প্রভু। ওরা বা সাকারা বা খোড়া বা তোমাদের সাকারা কমাকা রেখে 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 প্রভু তুমি টাচ করো প্রভু। যাদের যা কিছু সমস্যা আছে প্রভু, কারো যদি গ্যাসের সমস্যা থেকে থাকে, থাইরয়েডের সমস্যা থেকে থাকে প্রভু, তোমার বাক্যই জীবন প্রভু। এই বাক্যের দ্বারাই প্রভু যেন
তাদের সমস্ত রোগ থেকে মুক্ত পায় প্রভু, সমস্ত কিছু থেকে মুক্ত পায় প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু, যারা এই চ্যানেলে নতুন প্রভু তাদেরকে তুমি আশীর্বাদ করো প্রভু, তারা যেন সবাই তোমার বাক্যকে খুব সুন্দরভাবে মনোযোগ সহকারে শুনতে পারে প্রভু। তুমি আশীর্বাদ করো প্রভু। আমি বিশ্বাস করি প্রভু এই বাক্য তুমি খুব সুন্দরভাবে বুঝতে সাহায্য করো প্রভু, সেই জন্য তোমায় ধন্যবাদ দিই প্রভু। প্রভু তুমি স্বয়ং থাকে সহবর্তী হও প্রভু, তুমি আশীর্বাদ করো মহান ঈশ্বর। তাই যিশু নামেতে চাইছি পিতা, আমেন আমেন আমেন। হালেলুয়া হালেলুয়া। তো বাক্য বলছে যে সেই কি কান্না নগরে যখন বিবাহের ভোজ অনুষ্ঠিত হয়েছিল, তো সেই বিবাহ ভোজ যখন কোনো বাড়িতে কোনো বিয়েবাড়ির অনুষ্ঠানে যখন সেই বিবাহের ভোজ যখন শেষ হয়ে যায়, যে সেই বিবাহের ভোজে পরিচালনা করে তার কতটা অসুবিধা হয়, তাই তো? তাকে কতটা নিন্দার মধ্যে দিয়ে যেতে হয়, কতটা তাড়নার মধ্যে দিয়ে যেতে হয়, কতটা তাকে নিজেকে কতটা নত হতে হয়, তাই তো? কারণ আমরা যখন কোনো বিবাহের অনুষ্ঠানে যাই, সেখানে যদি খাবার শেষ হয়ে যায় তো সেখানে কতটাই না খারাপ লাগে। সেই বিবাহ ভোজের ব্যাপারেই সেখানে কে নিমন্ত্রিত ছিল? সেখানে প্রভু যিশু নিমন্ত্রিত ছিলেন এবং প্রভু যিশুর শিষ্যেরা নিমন্ত্রিত ছিলেন। হালেলুয়া। সেই যখন দ্রাক্ষারসের অকুলান হইল, তখন যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। হালেলুয়া। সেই কি বললেন? যে দ্রাক্ষারস আর নেই। যখন এই কথা কোনো বিবাহ অনুষ্ঠানে শুনতে হয় তখন কত খারাপ লাগে, তখন কতটা নিজেকে কতটা নিন্দার মধ্যে দিয়ে যেতে হয়, তাই তো? কারণ আমরাও কি কোনো না কোনো অনুষ্ঠানের মধ্যে দিয়ে গেছি, সেখানে যদি খাবার শেষ হয়ে যায়, কেউ নিমন্ত্রিত আছে, সেখানে কতটা খারাপ লাগে। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, সেই দ্রাক্ষারসের অকুলান হইলে যিশুর মাতা তাহাকে কহিলেন, উহাদের দ্রাক্ষারস নাই। যিশু তাহাকে বলিলেন, হে নারী, আমার সঙ্গে তোমার বিষয় কি? আমার সময় এখন উপস্থিত হয় নাই। তাহার মাতা পরিচারকদিকে কহিলেন, ইনি তোমাদিকে যাহা কিছু বলেন তাহাই করো। সেখানে যিহুদীদের সূচীকরণ রীতি অনুসারে পাথরের 6টা জ্বালা বসানো ছিল, তার এক রাতে 2-3 মণ করিয়া জল ধরিত। যিশু তাহাদিকে বলিলেন, ওই সকল জ্বালায় জল পুরো। হালেলুয়া। বলছে কি সেখানে কি সেই বড় বড় জ্বালা ছিল। সেই যদি আমরা আগেকারের যুগে দেখি, সেই যেখানে আখের গুড় মারা হয়, সেখানের মধ্যে কি ছিল না, সেই বড় বড় জ্বালা ছিল। আর সেই জ্বালার মধ্যে প্রভু যিশু বললেন, সেখানে তোমরা জল ভরো। কি করবার জন্য? প্রভু যিশুর অলৌকিক কার্য করবার জন্য। কারণ আমরা যদি বাক্যে দেখি, তিনি 5টা রুটিকে 2টি মাছকে কি 5000 পুরুষকে খাইয়েছিলেন। কিভাবে সম্ভব? কারণ ঈশ্বরের প্রার্থনা দ্বারাতে সম্ভব। ঈশ্বরের শক্তি আছে, কারণ তিনি একমাত্র ঈশ্বর। এই বাক্য কি মিথ্যে? না, এই বাক্য কি আমাদের জীবনে পথের আলো। যখন আমরা নিরাশ হই, লুটিয়ে পড়ি, তখন আমরা কি সেই ঈশ্বরের বাক্যকে যখন আমরা ধ্যান করি, তখন আমাদের হৃদয়ের মধ্যে কোনো সান্ত্বনা প্রকাশ পায়। হালেলুয়া। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে, সেই জ্বালাইতে কি বলেছিল না, সেই জল ভরতে বলেছিল। আর সেই তাহার আর সে কি বলছে, যে তাহার মাতা বললেন যে ইনি যা তোমাদেরকে বলছেন সেটাই তোমরা করো। বলছে ইনি যেটা বলছে তোমরা সেইটা করো। সেই 6টি জ্বালা বসানো ছিল, বলছে কি সেখানে তোমরা 2-3 মণ করে কি জল ধরতো, সেখানে বলছে সেই জ্বালায় কি তোমরা জল ভরো। তাহারা সেগুলি কানায় কানায় পূর্ণ করিল। পরে তিনি তাদেরকে বলিলেন, এখন উহা হইতে কিছু তুলিয়া ভোজাধ্যক্ষদের নিকটে লইয়া যাও। তাহারা লইয়া গেল। আর যখন সেই জল যাহা দ্রাক্ষারস হইয়া গিয়াছিল আস্বাদন করিলেন, আর তাহা কোথা হইতে আসিল তাহা জানিতেন না। হালেলুয়া। তো সে কি বলছে, যে সেই যে জল ভরলো, আর ঈশ্বর তাকে কি করলেন, সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন। যখন সেই দ্রাক্ষারসে পরিণত করলেন, যখন সে আস্বাদন করে দেখলেন, তখন কি সেটা কোথা থেকে আসলো সেটাই কি সে বুঝতে পারলো না, যে এই দ্রাক্ষারস কোথা থেকে আসলো। সেই পরিচারকেরা জল তুলিয়াছিল, তাহারা জানিত। তখন বরকে ডাকিয়া কহিলেন, সকল লোকেই প্রথমে উত্তম দ্রাক্ষারস পরিবেশন করে এবং যথেষ্ট পান করা হইলে পর তাহা অপেক্ষা কিছু মন্দ পরিবেশন করে। তুমি উত্তম দ্রাক্ষারস এখনো পর্যন্ত রাখিয়াছ। হালেলুয়া। তাহলে ঈশ্বরের বাক্যে ঈশ্বর বলেইছে যে তোমরা আস্বাদন করিয়া দেখো, সদা প্রভু মঙ্গলময়। সেই আমরাও দেখি, যখন কোনো বিবাহ ভোজের
অনুষ্ঠানে খাবার শেষ হয়ে যায়, সেই নতুনের তুলনায় পুরনো খাবারের কি স্বাদটা অনেকটা কম থাকে। কিন্তু এখানে বিষয়টা পুরোই উল্টো, কারণ এখানে কি হয়েছিল না, প্রথমের খাবারের থেকে যে ঈশ্বরের ছোঁয়ার যে খাবার, ঈশ্বরের আশীর্বাদের যে খাবার, ঈশ্বর যে খাবারকে হচ্ছে কি আশীর্বাদ করেছেন, সেই খাবারের স্বাদ কি আরো অতুলনীয় হয়েছিল। তো সেখানে গিয়ে কি যারা অনুষ্ঠিত ছিল, যারা নিমন্ত্রিত ছিল, তারা বললো যে তুমি এখনো পর্যন্ত কিভাবে উত্তম দ্রাক্ষারস রেখেছো, কারণ প্রথমটা তুলনায় শেষের দ্রাক্ষারসের তো স্বাদ কম হয়, কিন্তু তোমার প্রথমের তুলনায় শেষের দ্রাক্ষারসের এত স্বাদ কেন? তো সেই দ্রাক্ষারসে কে আশীর্বাদ দিয়েছিল, কে সেই দ্রাক্ষারসের জন্য প্রার্থনা করেছিল? সেই ঈশ্বর সেই দ্রাক্ষারসের জন্য প্রার্থনা করেছিল। তাদের যখন দ্রাক্ষারস ফুরিয়ে গিয়েছিল, সেই ঈশ্বর তার অলৌকিক কার্য প্রার্থনার দ্বারাইতে করলেন। তাহলে ঈশ্বরের কাছে সমস্ত কিছু অলৌকিক কার্যের উদাহরণ আছে। তোমার কাছে সমস্যা আছে, তোমার কাছে চিন্তা আছে, তোমার কাছে অভাব আছে, কিন্তু তুমি ঈশ্বরকে বিশ্বাস করে দেখো, ঈশ্বর তোমার একদিন তোমার অভাবকে ঠিক পূর্ণ তোমার করবেই, একদিন তোমার রোগ থেকে তোমাকে আরোগ্যতা করবে। তো সেই সাধক পৌলের কি সে বিশ্বাসে ছিল, কিন্তু তার জীবনে তবুও সমস্যা ছিল, কারণ ঈশ্বরের বাক্য বলছে কি জাগিয়া থাকো, প্রার্থনা করো যেন পরীক্ষায় না পড়ো। কিন্তু আমরা পুরোপুরি উল্টো, আমাদের জীবনে যখন সমস্যা আসে, আমাদের জীবনে যখন সেই ঝড় আসে, সেই মুহূর্তে তখন আমরা প্রার্থনা করতে বসি, কারণ তার আগে নয়। কারণ আমাদের সমস্যা এলে ঈশ্বরের কাছে এসে হাঁটু পাতিত হই, ঈশ্বরের কাছে এসে আর্তনাদ করি, ঈশ্বরের আরাধনা করি, কিন্তু তার আগে কি আমরা করি না? কেন করি না আমরা তার আগে? কারণ আমাদের তো করা উচিত, আমাদের সমস্যা আসার আগে আমাদের ঈশ্বরের কাছে প্রার্থনা করা উচিত, কিন্তু আমরা করি না। সেই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বরই পারেন তোমার সমস্ত কিছুকে ঠিক করতে, ঈশ্বরের কাছেই সমস্ত কিছু সম্ভব। সেই বিবাহ ভোজের অনুষ্ঠানে তাকে কতটা নিন্দে তাড়নার মধ্যে যেতে হয়েছিল, তাকে সবাই মধ্যে হয়তো কি বলতো যে তুমি নিমন্ত্রিত করেছি, তোমার খাবার শেষ হয়ে গেছে, এইভাবে বলতো। কিন্তু ঈশ্বর তার সেই সন্তানকে কি নিন্দার মধ্যে দিয়ে তুললেন না, ঈশ্বর কি সেই খাবার জুগিয়ে দিলেন। হালেলুয়া। তো সেই মুহূর্তে সেই প্রভু যিশু সেই গালিলে কি কান্না নগরে একটি চিহ্ন কার্য করলেন এবং নিজ মহিমা প্রকাশ করলেন। ঈশ্বরের মহিমাকে কি ঈশ্বর প্রকাশ করলেন, ঈশ্বর যে অলৌকিক কার্য করলেন, সেই তার ঈশ্বরের মহিমাকে ঈশ্বর প্রকাশ করলেন। হালেলুয়া। যা শিষ্যেরা তাহাতে বিশ্বাস করিলেন। সেই শিষ্যেরা কি ঈশ্বরের মহিমা দেখে শিষ্যেরা বিশ্বাস করলেন। তা আমরাও কি যেন ঈশ্বরকে বিশ্বাস করি, আমরাও যেন ঈশ্বরকে বিশ্বাস করি। ঈশ্বর আছেন আমাদের সমস্ত কিছু থেকে উদ্ধার করবার জন্য, আমরা ঈশ্বরকেই যাতে বিশ্বাস করি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক সবাইকে। জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বর খুব সুন্দরভাবে বাক্য বুঝতে সাহায্য করেছেন, তো সেই জন্য মহান ঈশ্বরকে ধন্যবাদ জানাই। সবাইকে জয় যিশু। হালেলুয়া। প্রেজ দ্য লর্ড। আমেন।